ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে এই অনলাইন ক্লাস শেয়ার করব আমি সত্যজিৎ বসু, তারকেশ্বর মহাবিদ্যালয়ের হেড অব দ্য ইনস্টিটিউশন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 9-এর লেসন নাম্বার 6, এমিলি জেন ব্রন্টি তার লেখা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এখন এই কবিতাটায় ঢোকার আগে আমরা সাধারণ কিছু আলোচনা করে নেব, সো দ্যাট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েট্রি উইল বি প্রপার, যাতে করে আমাদের কবিতাটা সম্পর্কে বোধ ঠিকঠাকভাবে হতে পারে। আসলে কবিতাটা হচ্ছে এ কাইন্ড অফ মেলাঙ্কলি ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক কথাটার মানে কি? পিছনের দিকে ফিরে তাকানো। এটা এক ধরনের মেথড যেটা বিভিন্ন ধরনের সাহিত্যে ইনক্লুডিং সিনেমা এটা ব্যবহার করা হয়। ফ্ল্যাশব্যাক পদ্ধতি মানে বর্তমানের ঘটনা আগে বলে দেওয়ার পরে ঘটনার কারণ বা ঘটনার ফল হিসাবে আমরা যখন পেছনের দিকে ফিরে তাকাই, পিছনের ঘটনাবলী আমরা জানতে শুরু করি। দ্যাট ইজ কল্ড ফ্ল্যাশব্যাক মেথড। এখানে আমি যে এই কবিতাটার ক্ষেত্রে যে শব্দবন্ধটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ইটস এ মেলাঙ্কলি ফ্ল্যাশব্যাক। মেলাঙ্কলি মানে হচ্ছে দুঃখের, বেদনার। আসলে এই ধরনের কবিতা বোঝার আগে আমাদেরকে লেখিকা সম্পর্কে, এমিলি ব্রন্টি সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। তার কারণ হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল ম্যাটার বলে সাহিত্যে একটা টার্ম আছে। তার মানে লেখক বা লেখিকার ব্যক্তিগত তথ্যের প্রতিফলন যদি লেখার মধ্যে ঘটে, আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ অটোবায়োগ্রাফিক্যাল ইন নেচার। তার মানে লেখক বা লেখিকার ব্যক্তি জীবনের যদি কোনো ঘটনার প্রতিফলন সাহিত্যের মধ্যে ঘটে, তখন সেই ঘটনাকে বা সেই ধরনের সাহিত্যকে আমরা বলতে পারি অটোবায়োগ্রাফিক্যাল লিটারেচার। এই কবিতাটা পড়ার আগে লেখিকার ব্যক্তিগত জীবন সম্পর্কে 2-4টে তথ্য তোমাদের জানা দরকার। হু ওয়াজ এমিলি জেন ব্রন্টি? শি ওয়াজ বর্ন অন July 30, 1818 সালের 30শে জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন থর্নটন ইন ইয়র্কশায়ার। ইয়র্কশায়ারের থর্নটন বলে একটা জায়গায়। অ্যান্ড রেভারেন্ড প্যাট্রিক ব্রন্টি ওয়াজ হার ফাদার। ম্যারিয়া ব্রেনোবেল ব্রন্টি ওয়াজ হার মাদার। And she was the fifth of the 6 children after Maria, Elizabeth, Charlotte and Branwell. তারা ছিল 6 ভাই বোন। সেই 6 জনের মধ্যে এমিলি ব্রন্টি ছিলেন পঞ্চম। তার ওপরে ম্যারিয়া, এলিজাবেথ, চার্লোট্টি অ্যান্ড ব্র্যানোবেল, দ্য অনলি ব্রাদার। বাট sorrowfully, almost all the children of the Bronte family suffered from a disease called tuberculosis. So from their childhood days, their life was partly handicapped. They could not get physical prosperity in the world because of that disease. এবং খুব দুঃখের বিষয় হচ্ছে one after another, the brother and the sisters succumbed to that very disease and they ultimately died. আমরা যার কবিতা পড়তে যাচ্ছি, এমিলি জেন ব্রন্টি, she died of tuberculosis on December 19, 1848. তিনি 1848 সালের 19শে ডিসেম্বর তিনি মারা যান। তিনি জন্মেছেন কবে? 1818 সালে। দ্যাট মিনস শি গট অনলি এ লাইফ স্প্যান অফ 30 years অন দিস আর্থ। তিনি এ পৃথিবীতে কেবলমাত্র 30 বছরের জীবদ্দশা ভোগ করেছিলেন। নিয়ারলি 2 months বিফোর
she lost her brother Brenwell, who also succumbed to the same disease. তার ভাই, তার দাদা ব্রেনওয়েল, সেও কিন্তু এই টিউবারকিউলোসিসের কারণেই তিনিও মারা যান। Her sister Anne also fell ill and died of tuberculosis the following May. তার বোন আন, তিনিও কিন্তু টিউবারকিউলোসিসে ভুগতেন এবং তার পরের বছর অর্থাৎ 1849 সালে মে মাসে আনও মারা যান। সো দিস ইজ দ্য প্যাথেটিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য অথর, দ্য রাইটার অফ দ্য পোয়েম। কবিতার লেখিকার এটা হচ্ছে বড় দুর্বিষহ একটা ব্যাকগ্রাউন্ড on which we must have to give some importance for the proper assessment of the poem. আমি প্রথমেই কবিতাটার বর্ণনা করতে গিয়ে একটা শব্দবন্ধ ব্যবহার করেছি, মেলাঙ্কলি ফ্ল্যাশব্যাক। তোমরা নিশ্চয়ই জানো হেলথ ইজ ওয়েলথ, উইদাউট রোবাস্ট হেলথ no one can build up a robust mind. So the positivity of life, the mental positivity of life much depends on your physical fitness. শরীর যদি শক্তপোক্ত না হয় তাহলে শক্তপোক্ত মন তৈরি করা খুব সোজা কাজ নয়। তার মানে আমরা যে কবিতা পড়তে যাচ্ছি, যার লেখা কবিতা পড়তে যাচ্ছি, বিকজ অফ আর সাফারিং ফ্রম টিউবারকিউলোসিস, mentally she was always shocked, somewhat suppressed. তার কারণ চোখের সামনে একের পর এক মৃত্যু দেখতে দেখতে বা মৃত্যু পথযাত্রী ভাই বোনেদের দেখতে দেখতে মন ভালো থাকা কাজটা খুব সোজা কাজ নয়। তবু দে হ্যাড দ্য ইমেন্স পোটেন্সিয়াল অফ ক্রিয়েটিভিটি, সাহিত্য সৃষ্টির অসম্ভব প্রতিভা তাদের প্রত্যেকের মধ্যে ছিল। এই যে আমরা কবিতাটা পড়তে যাচ্ছি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতাটা কি বিষয়ে? এই কবিতাটায় আসলে যেটা তুলে ধরছে, পোর্ট্রেজ এ হার্টসিক এমিলি ব্রন্টি as she gazes out on the familiar sight of her childhood. তিনি ফ্ল্যাশব্যাক মেথডে ফিরে তাকাচ্ছেন তার শৈশবের দিনগুলো। ইটস এ কাইন্ড অফ পাইনিং ল্যামেন্টেশন। She is hankering after to get back those days of the past. What for? আমরা জানি childhood days are the days of glory, of heavenliness. তার কারণ in the childhood days a child remains protected under the protective umbrella of the parents. তার কারণ ছোটবেলায় ছেলেপুলেরা কি থাকে বলতো, তাদের বাবা মায়ের সুরক্ষা বলয়ের মধ্যে থাকে, অনেক নিশ্চিন্ত জীবনযাপন করতে পারে। তাহলে বড় হয়ে ব্রন্টির কোথাও একটা সেই শৈশবের দিনগুলোয় ফিরে যাওয়ার একটা অস্ফুট ইচ্ছা প্রকাশ পাচ্ছে ইন দ্য ফর্ম অফ এ পোয়েট্রি। তাহলে আমি আবার বলছি, হোয়াট ইজ দ্য থিম দ্যাট ইজ গোয়িং টু বি প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ পোয়েট্রি? মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। ইট প্রেজেন্টস দ্য আইডিয়া দ্যাট অ্যান অ্যাসপেক্ট অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, what is the aspect of the natural world? A misty damp evening, একটা কুয়াশাবৃত স্যাঁতস্যাঁতে সন্ধ্যেবেলা। The beauty of nature, observing that, provides her solace. এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য তাকে অদ্ভুতভাবে একটা সান্ত্বনা দেয়। By transporting her back to an earlier time when such a misty evening occurred in the days of her childhood. তাহলে এই যে তোমার মিস্টি ইভিনিং, mist covered view of a mountain at the time of evening sends her back through her memory lane towards her childhood days when she was under the protective wall of her parents. এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। I guess what she is pining for was the security and the simplicity of life in her childhood. এই যে কবিতার মধ্যে দিয়ে তার একটা হাহুতাশ, তার একটা হতাশা ব্যক্ত হচ্ছে, বোধহয় কোথাও সে শৈশবের দিনের সেই নিশ্চিন্ত দিনগুলো
এবং সিকিউরড লিভিং, নিশ্চিন্ত বেঁচে থাকার দিনগুলো সে আবার ফিরে পেতে চাইছে। সো দিস ইজ কোয়াইট এ স্যাড পোয়েম টু রিড, অ্যান্ড মেনি পিপল ক্যান রিলেট টু এমিলিজ সেন্টিমেন্ট। এই কবিতাটা ধরে রাখতে পারো একটা বিরহের কবিতা, মানসিক যন্ত্রণার অভিব্যক্তির কবিতা, এবং খুব সহজেই এই কবিতাটাকে এমিলি ব্রন্টের বাল্য জীবনের, সুখের জীবনের ফিরে পাওয়ার যে প্রচেষ্টা, এই দিক থেকে আমরা বলতে পারি উই মে কল ইট অটোবায়োগ্রাফিক্যাল ইন নেচার। এই কবিতাটাকে আমরা খুব সহজেই অটোবায়োগ্রাফিক্যাল কবিতা বলে বর্ণনা করতে পারি। তাহলে এই যে আমরা সামান্য আলোচনা করলাম রিলেটেড টু দ্য পোয়েট, হার চাইল্ডহুড ডেজ, হার কন্ডিশন অফ হেলথ, হার শর্ট লাইফ স্প্যান that was only for 30 years, and the melancholic background from which probably the poetry was created, আমার মনে হয় it will be helpful for the proper understanding of the poetic presentation which we are going to read out now. তোমরা তোমাদের সামনে সম্ভব হলে কবিতার বইটা খুলে বসো। It will be helpful to understand the explanations that I am going to give. সেটা বুঝতে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধে হবে। আমি আবার তোমাদের মনে করিয়ে দিই, আমরা রয়েছি ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। তোমাদের সাবজেক্টের ওপর ভালো প্রিপারেশন নেওয়ার জন্য ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের প্রকাশিত সমস্ত বিষয়ের বইগুলো তোমরা অনুসরণ করবে। ক্লাস 9-এ ইংরাজি বিষয়ের ওপর ছায়া ইংলিশ টিউটর বইটি অতি সূক্ষ্মভাবে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা অংশের বর্ণনা দেওয়া রয়েছে। তার কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনোভাবে তোমাদের পাশে থাকা, যৎসামান্য হলেও আমরা সবসময় সচেষ্ট তোমাদের উপকারে আসার জন্য, সো দ্যাট ইউ ক্যান ফেয়ার ওয়েল ইন ইয়োর ফাইনাল এক্সাম। তোমরা যাতে তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে পারো তার জন্য সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।